সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনা আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, পবিত্র ঈদুল আজহা বাংলাদেশে উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে আমি আবারও আপনাদের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। দর্শক, আজকে ইরান প্রসঙ্গে খুব লম্বা আলোচনা করব না। ইরান প্রসঙ্গে খুব অল্প স্বল্প থাকবে। আর সবচেয়ে বেশি বড় আলোচনা করব ওমান প্রসঙ্গে। কারণ হচ্ছে ওমানকে হুমকি দিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন প্রয়োজনে ওমানকে উড়িয়ে দেওয়া হবে, অর্থাৎ বিশ্বের মানচিত্র থেকে একদম মুছে দেওয়া হবে, উড়িয়ে দেওয়া হবে বোমা মেরে। প্রশ্ন হচ্ছে কেন ডোনাল্ড ট্রাম্প ওমানকে উড়িয়ে দিতে বললেন, অথচ এই দেশটির সাথে গত 40 বছর ধরে অত্যন্ত নিবিড় এবং গোপন সম্পর্ক ছিল আমেরিকার। তাছাড়া আমেরিকা, ইরান, সৌদি আরব এইরকম দ্বিপক্ষীয় যে সমস্ত সংকট ছিল, সেই সংকটে বারবার মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে এই ওমান। এমনকি এই যুদ্ধ শুরু যখন হয়েছে তখনও কিন্তু ওমান আমেরিকা এবং ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিল। সেই ওমানকে কেন ডোনাল্ড ট্রাম্প বিশ্বের মানচিত্র থেকে উড়িয়ে দিতে চান, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিও ভালো লাগবে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। প্রথমে ইরান প্রসঙ্গে খুব অল্প স্বল্প কিছু কথা বলি, তারপর ওমান প্রসঙ্গে চলে আসছি। ইরান প্রসঙ্গে যে কথা বলতে চাই সেটি হচ্ছে এই যে গত রাতে আপনারা সবাই শুনেছেন দুপুরের ভিডিওতে বা অন্যান্য খবরে যে আমেরিকার তেল ট্যাঙ্কার চলে যাচ্ছিল হরমুজ প্রণালী, ইরানকে তোয়াক্কা না করে, অর্থাৎ ইরানের অথরিটি না মেনে এবং রেডার সিস্টেম অফ করে দিয়ে ইরান সেই জাহাজের উপরে গুলি চালায়। পরবর্তীতে আমেরিকা ইরানের বন্দর আব্বাস এলাকায় বিমান হামলা চালায়, বলা হচ্ছে ড্রোন হামলা চালিয়েছে। যাই হোক, ড্রোন হামলা চালাক আর বিমান হামলা চালাক, বোমা ক্ষেপণাস্ত্র এই তো মেরেছে। এর জবাবে ইরান কিন্তু আজকে কুয়েতে মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। কুয়েতের মার্কিন বিমান ঘাঁটিতে কেন হামলা চালিয়েছে? ইরান বলেছে এই হামলার, বন্দর আব্বাসে যে হামলা চালিয়েছে সেই হামলার উৎস ছিল কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি। অর্থাৎ ওই ঘাঁটিতে মার্কিন অবস্থান খুবই মজবুত, ওটা মার্কিনীদের ঘাঁটি। ওই ঘাঁটি থেকে ইরানের বন্দর আব্বাসে হামলা চালানো হয়েছে। সেখান থেকে বিমান হোক আর ড্রোন হোক, যাই পাঠানো হোক সেটা পাঠিয়েছে, অথবা সেখান থেকে ক্ষেপণাস্ত্র মারুক। তো যেহেতু ইরান শনাক্ত করেছে, অতএব ইরান তার উৎস যেখান থেকে হামলাটার জন্ম শুরু হয়েছে সেই জায়গায় হামলা করেছে। এ ব্যাপারে উপসাগরীয় আরব দেশগুলো সব নিন্দা জানিয়েছে। কেউ কেউ ইরানের নাম নিয়েছে, কেউ কেউ নাম না নিয়েই নিন্দা জানিয়েছে যে এটা ঠিক হয়নি, কুয়েতের স্বাধীনতার সার্বভৌমত্ব লঙ্ঘন করা, এটা সেটা বহু কিছু। এর ভিতরে সংযুক্ত আরব আমিরাত এই হামলাকে একেবারে সন্ত্রাসী হামলা বলেছে। তার মানে ইরানকে সুযোগ পেয়ে একদম খানিকটা বাঁধিয়ে দেওয়ার মতো, একটু বেশি চাপিয়ে দেওয়ার মতো। অবশ্য এতে ইরানের খুব একটা কিছু যায় আসে কিনা সেটা একটা প্রশ্ন। ইরানের পথেই হাঁটবে, সংযুক্ত আরব আমিরাতের পথে। দুই প্রতিবেশী দেশ বটে, কিন্তু ভবিষ্যতে কখন কার সাথে কোন সময় কোনভাবে দেখা হয় বলা যাচ্ছে না। কারণ ভূ রাজনীতির যে ঘেরাটোপে সংযুক্ত আরব আমিরাত পড়েছেন, সেইখান থেকে বেরিয়ে যে ইরানের সাথে স্বাভাবিক সম্পর্ক করবে এমনটা বোঝা যায় না। যাই হোক, কুয়েতের উপর হামলা চালানোর পর আরব দেশগুলো যে নিন্দা করেছে, এখানে প্রশ্ন আসে এই আরব দেশগুলো কেন আমেরিকার হামলা নিন্দা করলো না? সে কিন্তু প্রশ্ন আসছে, তাই নিয়ে কিন্তু প্রশ্ন আসছে। বিশ্লেষকরা এরই মধ্যে প্রশ্ন তুলেছেন যে কুয়েতে হামলার জন্য আরব দেশগুলো নিন্দা জানালো, কিন্তু ইরানে যে আমেরিকা হামলা চালালো তার কেন নিন্দা জানালো না? এটা তো একদম জাস্টিফাই করে না, এটা তো অ্যাকুরেট হলো না, ঠিক হলো না, এরকম বিশ্লেষকরা বলছেন। যাই হোক, তো এখানে আমি এই কথাটা বলে আমি শেষ করব। ইরান কেন হামলা চালালো? ইরান কিন্তু যুদ্ধবিরতির পর থেকেই বলে আসছে আমেরিকা যদি যুদ্ধবিরতি মানে ইরান মানবে, আর আমেরিকা যদি লঙ্ঘন করে তাহলে ইরান পাল্টা ব্যবস্থা নেবে। এবং ইরান কিন্তু বারবার বলেছে